দেখুন তো এই গল্পের মানুষটি আপনি কিনা। গল্পটা খুব ভালো একজন মানুষের। তিনি একদিন বিকেলে হাঁটতে বের হয়েছেন। হাঁটতে হাঁটতে পথিক অনেক ক্লান্ত হয়ে গেছেন। তারপর তিনি ভাবলেন যে কোথাও বসে বিশ্রাম নেই। তিনি বসলেন একটা খুব সুন্দর গাছের নিচে। বসে যেহেতু উনি ক্লান্ত ছিলেন, ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে উঠে তার প্রচুর খিদা পেল এবং তার তখন মনে হলো যে ইস, আমি যদি আমার প্রিয় অমুক খাবারটা খেতে পারতাম খুব ভালো হতো। যেই উনি চিন্তা করলেন, সেই দেখলেন ওনার সামনে তার প্রিয় খাবারগুলো চলে এসেছে। খিদে লেগেছে, সো উনি তেমন কোনো চিন্তা না করে খেয়ে ফেললেন। খাওয়ার পরে তার তৃষ্ণা পেল। তিনি ভাবলেন যে ইস, এখন যদি অমুক পানীয়টা আমি পেতাম খুব মজা হতো। দেখলেন যে তার সামনে তার প্রিয় পানীয়টাও চলে এলো। তারপরে খাওয়া দাওয়া শেষ। তিনি ভাবলেন যে কি ব্যাপার, এই জায়গাটাতে ভূত আছে নাকি। এবং অবাক কাণ্ড, কিছুক্ষণের মধ্যে তিনি দেখলেন যে চারপাশে অনেকগুলো ভূত। এবার একটু উনি ভয় পেলেন। উনি ভাবলেন যে এই জায়গাটা নিশ্চয়ই হন্টেড। তার মানে কিছুক্ষণের মধ্যে ভূতগুলো নিশ্চয়ই আমার কাছে আসা শুরু করবে। এবং তাই হলো, ভূতগুলো তার কাছে এগিয়ে আসতে ধরলো। এবার তিনি সত্যিই ভয় পেয়ে গেলেন, আরো ভয় পেলেন এবং ভাবলেন যে এই ভূতগুলো নিশ্চয়ই তাদের ধারালো নখ দিয়ে আমাকে এবার মেরে ফেলবে। এবং সত্যিই সেটা হলো। ভূতগুলো তার দিকে তেড়ে এলো এবং তাকে মেরে ফেললো। এবার আর ভাবাভাবি বা কল্পনা বা চিন্তার কিছু রইল না এবং সব খাবার, সব ভূত, সবকিছুই অদৃশ্য হয়ে গেল। জায়গাটা আবার আগের মতোই ফাঁকা হয়ে গেল। আসলে এই গাছটি ছিল একটি উইশিং ট্রি। তিনি যা মনে মনে ভাবছিলেন সেটাই হয়ে যাচ্ছিল। একটু চিন্তা করেন তো, আপনার মধ্যেও কিন্তু সেরকম একটা উইশিং ট্রি আছে। আপনি কি চিন্তা করেন, কি ভাবেন, কি কল্পনা করেন, মনে মনে কি চান, সেটা থেকেই আপনার রিয়ালিটির সৃষ্টি হতে থাকে। তাই আপনি কি চিন্তা করছেন মনের মধ্যে, সেটা নিয়ে একটু সচেতন হবেন। ধন্যবাদ।